পরিবর্তন হচ্ছে 10টি নিয়ম 1 জুলাই বুধবার থেকে, যার ফলে ব্যাপক প্রভাব পড়তে পারে আপনার ব্যক্তিগত জীবনে। চাই আপনি ধনী হন অথবা গরিব, চাকুরিজীবী অথবা ব্যবসায়ী বা খেটে খাওয়া দিনমজুরি হন না কেন, কারণ এর মধ্যে এমনও একটি নিয়ম লাগু হচ্ছে যার ফলে রাতের ঘুম উঠতে পারে গরিব মধ্যবিত্ত পরিবারদের। অন্যদিকে আবার এমনও একটি নিয়ম লাগু হচ্ছে যার ফলে মুখে হাসি ফুটতে পারে সকল দেশবাসীর। যদি আপনার কাছে রেশন কার্ড থেকে থাকে, চাই সেটি যে কোনো রেশন কার্ডই হোক না কেন, অথবা যদি আপনার বাড়িতে রান্নার গ্যাস থেকে থাকে, যদি আপনার ব্যাংকের বই থেকে থাকে, ভোটার কার্ড, আধার কার্ড যদি থেকে থাকে, অথবা যদি আপনি এখনো পর্যন্ত ঘরের টাকা না পেয়ে থাকেন, বা যদি আপনি প্রথম কিস্তির ঘরের টাকা পেয়েছেন, অথবা যদি আপনি অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ করে থাকেন, বা যদি আপনার বাড়িতে কোনো বয়স্ক বৃদ্ধ বা বিধবা ভাতা পেয়ে থাকে, অথবা যদি আপনার বাড়িতে ইলেকট্রিক মিটার থেকে থাকে, অথবা যদি আপনি স্কুল ছাত্র হন, অথবা যদি আপনি কলেজে পড়াশোনা করেন, চাই আপনি ছেলে হন অথবা মেয়ে, বাচ্চা থেকে বুড়ো সকলের জন্যই পরিবর্তন হচ্ছে গোটা দেশ জুড়ে আগামী 1 জুলাই থেকেই। তাই জানা আপনার জন্য একান্ত জরুরি। তাই আপনি ভিডিওটিকে মোটেও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন, কারণ এমনও হতে পারে আপনি 1 নম্বর অথবা 2 নম্বরটা দেখে স্কিপ করে দিলেন, আর আপনার জন্য যেটা থাকবে ইম্পর্টেন্ট আপনি সেটাই মিস করবেন। যদি আপনি ভারতীয় নাগরিক হয়ে থাকেন অথবা পশ্চিমবঙ্গে বসবাস করে থাকেন। আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে জনস্বার্থে প্রচুর শেয়ার করবেন, কারণ আপনার একটা শেয়ার দ্বারা অন্যজনের জানতে অনেকটাই সুবিধা হবে। চলুন দেখে না যাক বিস্তারিত। তো ফ্রেন্ডস, প্রত্যেক ইংরেজির প্রথম তারিখ থেকেই সারা দেশ জুড়ে একাধিক নিয়মে আসে বড় পরিবর্তন, আর প্রত্যেক মাসের শুরুতে বেশ কিছু বেসিক নিয়ম থাকে যেগুলো পরিবর্তন দেখাই যায়। তার মধ্যে অন্যতম হলো রান্নার গ্যাস। যদি আপনার বাড়িতে রান্নার গ্যাস থেকে থাকে, তাহলে বলা হচ্ছে এবারে জুলাইয়ের প্রথম তারিখ থেকেই রান্নার গ্যাসের দামে বদল হতে পারে। তবে এবারে গৃহস্থ রান্নার গ্যাসের দাম বেশ কিছুটা বাড়তে পারে, এবং আরো বাড়তে পারে বাণিজ্যিক সিলিন্ডারের দাম। অন্যদিকে আবার জানানো হচ্ছে এবার বাড়ি বাড়ি গিয়ে আপনার কানেকশন কাটবে। যাদের বাড়িতে মূলত দুটো করে কানেকশন রয়েছে, একই পরিবার একই ফ্যামিলি বা দুটো রান্নার গ্যাস কানেকশন রয়েছে, এমন প্রত্যেক উপভোক্তাদেরকে ভারত সরকারের তরফ থেকে আইডেন্টিফাই করে তাদের একটি কানেকশনকে কেটে দেওয়া হবে। অর্থাৎ প্রত্যেকটি বাড়িতে একটি করে গ্যাস কানেকশন থাকবে। যেমন ধরে নিন আপনার বাড়িতে একটা এলপিজি কানেকশন রয়েছে, একটা সিএনজি কানেকশন রয়েছে, সেখানে আপনার দুটোর মধ্যে একটি গ্যাস কানেকশনকে ডিঅ্যাক্টিভেট করবে। অন্যদিকে আরো একটি বড় পদক্ষেপ, যার ফলে মাথায় হাত পড়তে পারে গরিব মধ্যবিত্ত পরিবারদের। হ্যাঁ, এবারে 5 গুণ কমতে পারে খাদ্যশস্য। চোখে জল আসতে পারে গরিব মধ্যবিত্ত পরিবারদের। এবার অন্তর্দায়ী কার্ড অর্থাৎ WAY কার্ড যাদের কাছে রয়েছে, এতদিন পর্যন্ত WAY কার্ডে 35 কেজি মাল পাওয়া যেত। বলা হচ্ছে অন্তর্দায়ী অন্ন যোজনায় খাদ্যশস্য বরাদ্দের কেন্দ্র সরকার পরিবর্তন আনতে চলেছে। এই যোজনার অধীনে এতদিনে পরিবার পিছু মাসে 35 কেজি চাল বা গম পেতেন উপভোক্তা। সরকারের নতুন প্রস্তাব কার্যকর হলে এই নিয়মে আসতে পারে বড় বদল। তাহলে এবার পরিবার প্রতি নির্দিষ্টভাবে 35 কেজি চাল আর গম দেওয়া হবে না, তাদের বদলে প্রতি সদস্যকে 7 কেজি করে খাদ্যশস্য দেওয়ার পরিকল্পনা নিয়েছে সরকার। পরিবার যতই বড় হোক না কেন, সর্বোচ্চ 35 কেজি বেশি রেশন পাওয়া যাবে না। যে পরিবারের সদস্য সংখ্যা কম, তাদের বরাদ্দও কমবে। যেমন দুজনের পরিবারের জনপ্রতি 7 কেজি হিসাব করে 14 কেজি, 3 জনের পরিবারে 21 কেজি, 5 জনের পরিবারে 35 কেজি। কিন্তু যে পরিবারে 5 জনের বেশি সদস্য, তারাও 35 কেজির বেশি চাল গম পাবে না। রেশনে আসতে চলেছে এই নিয়মটি। অন্যদিকে আবার আগামী 1 জুলাই থেকে পাসপোর্ট তৈরি করতে বাড়ছে খরচ। এতদিন পর্যন্ত পাসপোর্ট, নর্মাল পাসপোর্ট 35 পাতার পাসপোর্ট করতে গেলে খরচ পড়তো বা অনলাইন চার্জ কাটতো 1500 টাকা। এবার সেটি 1 লাফে বেড়ে হচ্ছে 2500 টাকা, অর্থাৎ 2500 টাকা। আর যদি আপনি 60 পাতার পাসপোর্ট আবেদন করেন, তাহলে আপনার পকেট থেকে গুনতে হবে 3500 টাকা। তৎকাল পাসপোর্টের ক্ষেত্রেও বাড়ানো হয়েছে চার্জ। এবার তৎকাল পাসপোর্টের জন্য 5000 টাকা গুনতে হবে। এর সাথে পাসপোর্ট নিয়ে দুটি ভয়ঙ্কর ঘোষণা। এবার আর প্রমাণ করা যাবে না পাসপোর্ট দিয়ে আপনি ভারতীয় নাগরিক। পাসপোর্ট নাগরিকত্বের প্রমাণ নয়, বরং ভ্রমণের নথিপত্র। পাসপোর্ট দিয়ে আপনি কেবলমাত্র ট্রাভেল ডকুমেন্টই প্রমাণ করতে পারবেন। এরপরে রয়েছে ভারতীয় রেলে আরো একটি বড় পদক্ষেপ। শুধুমাত্র যাত্রী নয়, এবার যাত্রী থেকে শুরু করে হকার এবং ভিক্ষুকদের জন্য ট্রেনে উঠে গরিব অসহায়রা যারা সাহায্য চাইতে উঠতো, তারা আর সাহায্য চাইতে পারবে না। অর্থাৎ ট্রেনে ভিক্ষা করতে পারবে না। যদি কেউ ভিক্ষা অবস্থায় ধরা পড়ে, তাহলে তার 2000 টাকা ফাইন হবে। একই সাথে জানানো হচ্ছে ট্রেনে যদি কেউ যদি বিনা টিকিটে ভ্রমণ করে ধরা
ধরা পড়ে যায় তাহলে তার 500 টাকা পর্যন্ত জরিমানা হবে। অন্যদিকে যদি কেউ ধূমপান অথবা মদ্যপ অবস্থায় বা অন্য কিছু করতে গিয়ে ধরা পড়ে যায় তাহলে 5,000 টাকা জরিমানা সাথে জেল পর্যন্ত হতে পারে। এর সাথে রয়েছে আরো একটি খুশির খবর 3 ধরনের মেয়েদের জন্য আগামী 1 জুলাই থেকেই, যারা মূলত অন্নপূর্ণা ভান্ডার আবেদন করেছিলেন। যদি আপনি অন্নপূর্ণা ভান্ডার আবেদন করেন আর আপনার যদি 3টের অধিক বাড়ি না থাকে, আপনার যদি একাধিক বিষয় সম্পত্তি না থেকে থাকে, আপনি যদি কোনো সরকারি চাকুরি না করেন অথবা আপনি যদি কোনো কোম্পানিতে চাকুরি না করেন বা যে শর্তগুলো দিয়েছিল সেই শর্তের মধ্যে যদি আপনি না পড়েন, তাহলে আগামী 1 জুলাই থেকেই অন্নপূর্ণা ভান্ডারে 3,000 টাকা ঢুকতে চলেছে। তবে সেই সকল মেয়েদের অ্যাকাউন্টে ঢুকবে যাদের ব্যাংকের সঙ্গে ডিবিডি লিঙ্ক করা রয়েছে। এর সাথে রয়েছে ব্যাংকের তরফ থেকে, অর্থাৎ যদি আপনার ব্যাংকের বই থেকে থাকে তাহলে বলা হচ্ছে আগামী দিনে ব্যাংকের অতিরিক্ত চার্জের পরিমাণ বাড়তে চলেছে ন্যূনতম ব্যালেন্স রাখার ক্ষেত্রে, এবং ব্যাংকে যে যাবতীয় সার্ভিস রয়েছে সেই সার্ভিস চার্জ এবার বাড়াতে চলেছে। একই সাথে জানানো হচ্ছে ক্রেডিট কার্ড যারা ব্যবহার করেন, বিশেষ করে এইচডিএফসি ব্যাংকের বলা হচ্ছে বড় পরিবর্তন আসতে চলেছে। ফ্রি ডোমেস্টিক এয়ারপোর্ট লাউঞ্জ সুবিধা পেতে হলে আগের 3 মাসের অন্তত 60,000 টাকা খরচ বহন করতে হবে এইচডিএফসি ব্যাংকের। অন্যদিকে যারা ইউপিআই ব্যবহার করেন, এবারে যারা ফোনপে ব্যবহার করেন তাদের জন্য লাগু হলো নতুন নিয়ম। যদি আপনি ফোনপে ব্যবহার করেন আর ফোনপে যদি ওয়ালেট আপনি ব্যবহার না করেন তাহলে আপনার থেকে 100 টাকা পর্যন্ত কাটা হবে। এর সাথে রয়েছে আরো একটি দারুণ খুশির খবর। রাজ্যে এমন অনেক পরিবার রয়েছে যারা এখনো পর্যন্ত ঘরের টাকা পায়নি, বা এমন পরিবার রয়েছে যারা পূর্ব সরকারের আমলে প্রথম কিস্তি 60,000 টাকা পেয়েছে। দুজনের জন্যই বলা হচ্ছে যারা পুরনো বাংলার আবাস যোজনা থেকে 60,000 টাকা পেয়েছিলেন তাদের আবার ভেরিফাই করা হবে। ভেরিফাই করে হবে যদি তারা প্রকৃতপক্ষে যোগ্য হয়ে থাকে তাহলে ঠিক আছে, তাদের দ্বিতীয় কিস্তি দেওয়া হবে। আর যদি অযোগ্য ব্যক্তি পেয়ে থাকে তাহলে তাদের টাকা ফেরত নেওয়া হবে। এর সাথে প্রধানমন্ত্রী আবাস যোজনায় নতুন করে সার্ভে শুরু হতে চলেছে অতি দ্রুত। এই জুলাই মাস থেকেই সার্ভে হতে চলেছে, এবং যারা পশ্চিমবঙ্গের প্রকৃতপক্ষে ঘর পাওয়ার যোগ্য, এতদিন পর্যন্ত যারা বঞ্চিত ছিল, তারা যদি আবেদন করে এই জুলাই মাসে তাদের ঘরের লিস্টে নাম আসতে পারে। সাথী 1 থেকে বলা হচ্ছে আধারের নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী যাদের আধার কার্ডে ইমেল বা আইডি আপডেট করা নেই তারা 1 জুলাই থেকে আগামী 6 মাস বিনামূল্যে এই আপডেট করার সুযোগ পাবেন। আর এরপরে প্রত্যেকটা ক্ষেত্রেই অতিরিক্ত চার্জ নেওয়া হবে। অন্যদিকে যদি আপনার বাড়িতে ইলেকট্রিক মিটার থাকে আর যদি ব্যয়বহুল খরচ হয়ে থাকে তাহলে সরকার আপনাকে একটি বিশেষ সুযোগ দিচ্ছে, যার দ্বারা আপনি সোলার সিস্টেম ব্যবহার করতে পারেন, যেখানে সরকারের তরফ থেকে বেশ কিছু সাবসিডি দেওয়া হবে। অপরদিকে মাথায় হাত পড়তে পারে সরকারি কর্মীরা। একদিকে সরকারি কর্মীরা ডিএ পেয়ে যেমন আনন্দিত হয়ে আছে, অন্যদিকে ইলেকট্রিকে বলা হচ্ছে প্রত্যেকটি সরকারি কর্মচারীদের বাড়িতে স্মার্ট মিটার লাগানো বাধ্যতামূলক। এর সাথেই জুলাই মাস থেকেই শুরু হতে চলেছে রাজ্যে একাধিক প্রকল্প, যেখান থেকে সরাসরি আপনি আবেদন করতে পারবেন। বিশেষ করে স্কুল ছাত্রছাত্রীদের জন্য, কলেজ ছাত্রছাত্রীদের জন্য। একদিকে স্কুল ছাত্রদের জন্য নতুন স্কলারশিপ এনেছে পশ্চিমবঙ্গ সরকার, অন্যদিকে যে সকল মেয়েরা কলেজ পড়ছে তাদের জন্য এককালীন 50,000 টাকার ব্যবস্থা করতে চলেছে। এই প্রকল্পে আবেদন শুরু হতে চলেছে জুলাই মাস থেকে। একই সাথে মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস ছেলেদের জন্য যুব শক্তি ভরসার প্রকল্পের আবেদনও শুরু হতে চলেছে জুলাই মাস থেকে। তো ফ্রেন্ডস, 1 জুলাই থেকেই এই নিয়মগুলি লাগু হতে চলেছে গোটা দেশ জুড়ে, যার ফলে কিন্তু অনেকটাই সমস্যায় পড়তে পারেন আপনি। আমাদের উদ্দেশ্য ছিল এই আপডেটটি আপনাদের সামনে উপস্থাপন করা, যাতে আপনাদের জানতে সুবিধা হয়ে থাকে। ভালো লেগে থাকলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে শেয়ার করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।